মুস্তাকিম 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি, মোটামুটি নগদ বাকিতে 17টা হয়েছে। আর তাহলে বাকি কয়টা? 13টা। আলহামদুলিল্লাহ, 3800 টাকা আছে বলি। হ্যাঁ বাপ মারলেন একটু দোয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3টা দানের সমান করে দে। 3800 দিলে বাবু, আরে বাবু আর 200 টাকা আর দাও। 200 টাকা দিয়ে 4000 করে দাও তো। আলহামদুলিল্লাহ, 3800 বলে আছে, এটি গুনবো না। 200 টাকা দিয়ে 40, 4000 হয়ে গেলে তার মানে হয়ে গেল 4টা ধরে নিল, তাহলে চলে গেলে 21টা হয়েছে। আর মাত্র 9টা লোক আছে আসবে, ও তো ছোট দান চাইবে না। তা আপনারাকে ছোট দানটি চাচ্ছে, একবার উঠে আসেন না, দেন না, সবাই ঝেড়ে দেন দানটি আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। এইরকম দান কোনো যাতে দেখলাম না গোটা বছর। জালসাতে দেখলো, যতটি জালসাতে মুলবি আজাদ হোসেন মারে 1000 টাকা দান দিল মাওলা। যে উদ্দেশ্যে দান দিল মাওলা, উদ্দেশ্য পুরা করে দিও। ইয়া পরো কাল খোদা সুখেতে রাখিও। আমিন আমিন বেরা মাত গাইয়ার হামার রাহমিন। মাতা পিতা গেছে তার কবর মাঝার, মাফ করে দিও তুমি গফুর গাফার। কার দরকার নেই ভাই আমার, কমপক্ষে আল্লাহর রাস্তায় দেন, দেন, আসার বাঁধ নিয়ে দেন আল্লাহর রাস্তায়, দেরি করিয়ান না। মার সাথে কেউ নাই নাকি? ছেলে পেলে চাদর লেগে যেতে পারে না একদম। লস্কর গান না ছেতনতলা? লস্কর গান। আপনি আজাহার তো এই টাকা হলে 1000 করে দিতে পারতেন আপনারা। আচ্ছা ঠিক আছে। আল্লাহর রাস্তায় 4 জন লোক 1000 করে টাকা, একজন দিয়েছে 4 জনের সমান, একজন দিলেন 3 জনের সমান। এই করে কোনো রকমের টাইনা টুইনা জুটা গেল। একটা ছেলেকে জিজ্ঞাসা করে, বাইরে থেকে খুব হিরো বাইরে ঘুরালো, আর একটা বড় মানে ইংরেজি দান লোক জিজ্ঞাসা, হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন? তখন ওই ছেলেটা তো নিজের কোয়ালিফিকেশন কি বলে, যে মাই কোয়ালিফিকেশন TTFP। এটা বাপরে তখন ইপচয়ন করে উঠেছে যে বাপরে এতটি খালি ওর ডিগ্রি। তোকে যারা বাবা একটু বুঝিয়া বল না, বুঝতে পারলাম না। বুঝবে না তো ইংরেজিতে প্রশ্ন কেন করলে? তো বলছে কি মাই কোয়ালিফিকেশন TTFP। ও জানে যে মাই মানে আমার, এটা জেনে লেছে দিয়ে তখন বলছে আমার কোয়ালিফিকেশন কি বুঝবেন? বলে হ্যাঁ বাবা একটু বুঝিয়ে বলো তো তোমার কোয়ালিফিকেশন। শর্ট হ্যান্ডে বুঝতে পারছি না। তো বলে আমার কোয়ালিফিকেশন টাইনা টুইনা 4 পাস। TT মানে টাইনা টুইনা, আর F থেকে 4, P থেকে পাস। বলে মাই কোয়ালিফিকেশন TTFP। এটা বাপরে ইংরেজি বলার লোক হুঁশ বিগড়া গেল। কিন্তু আপনাদের দিকে কিন্তু আসলে কিছু নাই। তো টাইনা টুইনাও যদি আপনারাকে পাস করে দেয়, তাও 4 নম্বর কমে আছে। এখন আর আগার মতো লোক নাই। আপনারাকে বললাম ছোট ছোট দানগুলা দেন, আল্লাহর রাস্তা সেগুলো তো আসছেন না। তাহলে বলুন আপনারা নিজের একবার বিবেকের কাঠগড়ায় দাঁড়ান, চোখ দুটো একবার সবাই বন্ধ করে নেন। ভাবেলেন 5 মিনিটে লেগে মরে গেল, আপনার বাড়ি গাড়ি কি হবে? বাড়ি বাড়ি করো তুমি, এ বাড়ি তো তোমার নয়। বাড়ি ছেড়ে যেতে হবে, এ কথা কি মনে নাই? এই বাড়ি ঘর ছিল তোমারও দাদার, তিনি মারা গেল হলো তোমারও পিতার। পিতারও মালেতে তুমি ওয়ারেস হইলে, এই মতো কাল তোমার লিবে ছেলে পিলে। এই গ্রামে 2 জন লোক ছিলেন বাঘের মতো অহংকার দেনেওয়ালা লোক। ছিলেন হাজি আফসার আলী সাহেব বাবাজি, আর এই পাড়াতে ছিলেন হাজি আলতাফ সাহেব। ওনারা এই মাদ্রাসা নির্মাণ করেছেন। আর ওনাদের ছেলেরা আজ প্রতিটা ছেলে 1000 কেন 5000 করে টাকা দিতে পারবে, কিন্তু দূরে সরে থাকছে। ভাইরা আমার, আপনাদেরকে বলছি যে আপনারা এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখার জন্য অক্লান্ত পরিশ্রমে মাদ্রাসা চলছে। আল্লাহর ওয়াস্তে তাদের নামে তারা যে করে গেছে। 2 জন হাজি সাহেব এলাকার মধ্যে একজন বড় মাপের লোক ছিলেন, 2 জনে। তারা এই মাদ্রাসা নির্মাণ করেছেন। আজ এই মাদ্রাসা নতুন মাদ্রাসা নয়, আজ থেকে মোটামুটি 40 বছরের চাইতেও বেশি হয়ে গেল। আর একজন মহিলা 500 টাকা দান, আল্লাহ দান কবুল করে 500 দান। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পুরা করে দিবে। ইয়ে বড় কলকাতা সুখেতে রাখিবে। ওকে বাড়ি দয়া করি মেহর করিয়া সুখের সাগরে কথা রাখো বাসাইয়া। আমিন আমিন আমিন। আল্লাহ তোমার এক তরুণ বান্দা এখানে আসিয়া 1000 টাকা ফেরত দিল যে দানিয়া, আল্লাহ দান তার করো গো কবুল, মাফ করে দিবে তার জীবনের ভুল। আমিন আমিন বেরামাতাকে ইয়ারহামার রাহমিন। আর মাত্র 3 জন লোক আছেন কোন আল্লাহর বান্দা
তিনজন লোক আছেন, আল্লাহ যেন আপনার হেফাজত করে। আপনি কোরআনের হেফাজতের জন্য যখন টাকা দিবেন, মোহাম্মদ সাফির 100 টাকা 20 কিলো ভুট্টা, মোহাম্মদ সাফির নামে 20 কিলো ভুট্টা আর 100 টাকা। আর মাত্র তিনজন লোককে চাইছি আমি 1000 করে টাকা, 1000 করে টাকা আল্লাহর রাস্তা দেন। আল্লাহ আপনার ধনমালে বরকত দেবে। আল্লাহ পাকে নাই বলেছেন, যদি ধনমাল বাড়াতে চাও তো আমার রাস্তাতে বেশি বেশি করে দান দাও। নবীজি বলছে, আল্লাহর রাস্তাতে যারা বেশি বেশি দান দেবে আল্লাহ তাকে মাল বেশি বেশি দিয়ে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, তোমাদের আপনাদের বলতেছি, আপনারা এই মাদ্রাসার জন্য দান করে যান আল্লাহর ওয়াস্তে, আপনারা অনেক বালা মুসিবত থেকে বেঁচে থাকবেন। নবীজি বলছেন, যখন মানুষেরা মারা যায় তার জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইজামাতাল ইনসানু ইন কাতানহু আমালহু ইল্লা মিন সালাসাতিন, মাত্র 3 প্রকারের নেকি কবরে তার পৌঁছে। মরার পরেও তার অ্যাকাউন্টে নেকি জমা হয়ে যায়। 1 নম্বরে হলো সাদকায়ে জারিয়া, যেটা আপনি নিজ হাতে দিয়ে যাবেন, এটা আপনার জন্য সাদকায়ে জারিয়া। এটা আপনি জারি করে গেলেন, মাদ্রাসা তৈরি করে গেলেন, দান করে গেলেন, নিজ হাতে কোনো গরিব দুঃখীকে কিছু দিয়ে গেলেন, এ সাদকায়ে জারিয়া। তারপরে বলা হলো ইলমিন ইউনতাফাউ বিহি, যেমন আমার শেখ বসে আছেন, হাজার হাজার ছেলে ওনার কাছে লেখাপড়া করছেন, এই যে ইলম চর্চা করা, আর ইলমিন ইউনতাফাউ বিহি, যার কারণে লোকেরা উপকৃত হয়। হাজার হাজার আলেমের ওস্তাদ বসে আছেন, যিনারা যত আছেন, এই ইলম চর্চার নাকি কোনোদিন বন্ধ হবে না। 3 নম্বরে বলা হয় আউয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, যে নেক ছেলে ছেড়ে গেল আর বাপ মার জন্য দোয়া করে, এই 3 প্রকারের নেকি কোনোদিন বন্ধ হবে না। আপনাকে তাই বলছি, সাদকায়ে জারিয়া, সেফাতুল্লাহ দিয়ে যেমন আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান, আরেকজন দিয়ে গেলে 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সাকা ইমান মানে করো ফাঁকা, আমিন আমিন বেড়া আমাদের ইয়ারহামার রাহিমিন। আর এখানটা দিতে পারবেন না, এখানটা দিয়ে শোধ করে দিলেন, দেন আল্লাহর রাস্তায়। তিনটা লোক চাইছি আর 3টা বাকি আছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, কোহে বলে একটা আগাইলো, আরো 2টা বাকি থেকে গেল। আল্লাহর রাস্তায় কোনো আল্লাহর বান্দা আছেন তো দেখতে চাইছি। অনেক লোক আছেন, অনেক লোক আছেন, নাম বলছি না বেইজ্জতি করে। শেষের সময়তে যারা ডাকবেন তাদেরকে ডাকা হবে, দাম তো হবে ইনশাল্লাহ। কিন্তু আজ মাত্র আর 2টা লোক চাইছি, আল্লাহর রাস্তায় আসুন তো, মাত্র 2টা লোক, তাহলে আমি ছেড়ে দেবো, আর বেশি করবো না, সময় নেব না। দান দিলেন যথেষ্ট আল্লাহর রাস্তায়, ছুটি ছুটি দানগুলো চাইলাম, তাও আপনার উঠে আসতে দিন যাতে দিতে পারছেন না, দিলেন না। হয়তো চাদরে দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। না দেওয়ার কথা বলে হয়তো মনে মনে রাগ করে কয়ে দিবই না, তাহলে এটা কথা নয়। আল্লাহর রাস্তায় দেওনা থেকে আব্দুল হাকিমের ছেলে সামিরুল 500 টাকা নগদ, 500 টাকা। দেওনা থেকে, এ দেখেন দেওনার লোক, এখানকার নাম বলতে চাইছি, সামিরুল বলে নাম। ওই ছেলে দিয়েছে 500 টাকা নগদ আর 500 টাকা বাকিতে লিখে দিয়েছেন, দিয়ে দেবেন, হয়ে গেল। আপনার এই গুনতিতে আসবে না। যার হেফাজতের জন্য আপনার কাছে চেয়েছি, আপনি হেফাজত করার নিয়তে দেবেন। কিন্তু আপনাকে বলছি 1000 টাকার দান, একটা লোক কে আছেন খুব তাড়াতাড়ি নিয়ে আসেন। কোন ভাগ্যবান কে এসে পড়ছে? ভাইরা আমার, যারা দেবেন দিয়ে দেন, আর সময় নেব না, যথেষ্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। যে যা দিলেন সকলের দাম যেন আল্লাহ কবুল করে নেয় সাদরে। আর একটা লোক আছেন কোন আল্লাহর বান্দা? একটা লোক কেউ আছেন? এই দেখেন কথা, সুধা দেওনা থেকে মুজিবুর রহমান। যদি আপনাদের বলি তো যারা পয়সাওয়ালা লোক আর একটু লজ্জা পাবে। এই লোকটা ভ্যান চালালো, টোটো চালায়, একটা সুধা দেওনায় বাড়ি, জমি জমা সেরকম বেশি নাই। নুরুল ইসলাম 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আর মুজিবুর রহমান সুধা দেওনায় বাড়ি, 500 টাকা বাকি, 500 টাকা নগদ। নুরুল ইসলাম 500 টাকা বাকি, 500 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, এই 30 জন হয়ে গেছে। মানে যাতে কিছু বাকি থাকলো, খুব বাকি মানে বেশি না হলেও কিছু বাকি আছে। আর 31টা হলো, 31টা গুনতি হলো কি করে? 31টা লোক হয়নি। আল্লাহ যদি কোনো অসুস্থ থাকে, মাওলা জাহাবিল বাসর বেনা সালাসাদা সাবিল আসবানাল্লাহ সাবাকা সাবাল্লাহ গাদর সাকামা, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, মাওলা গো সকলের ব্যাধি তুমি দূর করে দিবে। ইয়া পরকাল খোদা সুখে দে রাখিবে। এ মাওলা পরওয়ারদিগার, এখন বড় বড় বেমার আম হয়ে গেছে, মাওলা গো তুমি এদেরকে বড় বেমার থেকে বাঁচায় রাখিও মাওলা, যাতে মোটা অঙ্কের খরচ। মার নাকি এটা, ওর মার নাকের একটা ফুল সোনার, এটা দান দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এটা একটা সুন্নতি দান।
কই আব্দুল সালাম ভাই 7,000 ওর কলমে হবে না, হয় ওকে 1,000 টাকা দিতে হবে, নাহলে 10,000 দিতে হবে। তার মানে 10,000 কয়টা চাইছেন যে দুটা, এই 3টা দান আল্লাহর ওয়াস্তে আপনাকে বলছি কি কেন না 11,000 আপনারটা না, এইদিকে কইতে চলে এসছে রশিদ ভাই অত বেশি করো, এই জন্য আমি শর্টে কয়ে দিই 11,000। জি হ্যাঁ, সবার বেশি যে কইছে, আরে 8 পয়সা দিব কয়ে দেন, দিয়া যান, আল্লাহ পুরা করুক মাকসাদ, দিতে কোনো যায় আসে না আপনার ইনশাআল্লাহ। লেখে দেব, লেখলেন আলহামদুলিল্লাহ, লেখেন ওনার 11,000 টাকা লেখেন। দানটা ওর উপরে সময় নিয়ে থাকবো না, চলে যাচ্ছে আপনাদের সম্মুখ থেকে, এবার বিদায় হয়ে যাব, আর সামনে সময় নেব না। যদি কোনো আল্লাহর বান্দা পারেন অফার 1,000 করে কোনো তরুণেরা মাত্র 3 জন লোক এসে হাজির হয়ে যান, 500 করে চলে আসেন মাত্র 6 জন লোক, তাহলে 3,000। এই দানটা যদি আপনারা দিয়ে দেন, আসুন তো দেখি। মদিনায় আশায় আছে সম্বল নাই রে, কি করিও পাই, মনে বড় আশা ছিল, যাব মইরা যাব ডানাতে ভর করি, আমার কোনো উপায় নাই, মনে বড় আশা জাগে, যাব মদিনায়, নবী চিনি না, পথের দিশা দাও, এই অধমের মাঝি গো তুমি আল্লাহ, আমায় লইয়া যাও, আমার সকাল হতে ভোলামারি আহমদাবাদ, কাটিহার আহমদাবাদ ভোলামারিতে বাড়ি, মাদ্রাসার গ্রামের মানুষ, বেটি মারা গেছে, 500 টাকা দান দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা বড় দান। এই আমি যাব মদিনায়, আশায় আছে সম্বল নাই রে, কি করি উপায়, মোহনে বড় আশা ছিল রে। আমি লোক যে এলাকাতে আমি বসবাস করি, ইয়ারা কিছুই বুঝতে পারছে না, কই আল্লাহর ওয়াস্তে কেউ দিতে পারলেন না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমি আর আপনাদেরকে করব না, আমার পরবর্তী বক্তা যিনি আসবেন, কালেকশন বক্তা, ওনার হাতে আপনারা একটু মন খুলে দান দিয়েন। মাদ্রাসার দান আল্লাহর ওয়াস্তে, আমাদের এই এলাকাতে বড় বড় পয়সাওয়ালা লোক আছে, কিন্তু দান দিতে খুব পিছনে, ধৈর্য বেঁধা দান দেওয়া যায়, দিতে হয় দায়, কিন্তু আল্লাহর ওয়াস্তে দেখেন অন্য অন্য জায়গাতে পুরা দান হয়। তো বলছি বেশি দাও, 5,000 দাও, মাত্র 5,000 কয়টা পেয়েছি, একটাই, 2,000 আছে, 2,000 আলহামদুলিল্লাহ, পার তো 5,000-ই দিতে, বুঝতে পারছি। কি আজ ছিল মায়ের অসুখের কথা মনেতে পড়িল, এই বলে 3,000 টাকা করিয়াছে দান, এই দান কবুল করো পাক সুবহান, মাকে তার খোলা তুমি করব আসান, শুনিলাম কানে সেবা আছে বেমারেতে, উদ্ধারিয়া দেহ খোলা তোমার দয়াতে, আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, আজাবিল ওয়াসরাব নাসরা সুনতা সাফা লা সাবানা লা সাবাকা সাফা লা ইবাদু শাকাওয়া, এ মাওলা পরওয়ারদিগার তার মাকে আরোগ্য করে দাও, যত লোক যে উদ্দেশ্যে দান দিয়েছে মাওলা সকল উদ্দেশ্য পুরা করে দাও। মা বোন তোমাদের দান মাত্র 1 লাখ মাছি পেলাম, সোনা চাঁদির দান আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাতে দাও, টাকা পয়সা ধন मुसलमान में पैदा ज़ौक़े कुरान हो, इलाही के मुसलमान में पैदा ज़ौक़े कुरान हो, उसी में उनका जीना हो, उसी में उनका मरना हो। मोहतरम शामिल हज़रात, आप दस्तरबंदी होगी, दस्तरबंदी होंगे हमारे मदरसा जलसा के सदर फजीलतुल शेख मुज़म्मिल अबुल हसन अल मदनी हफ़िज़हुल्लाह। ये
हमारे लिए बड़ी खुशी की बात है और পর্দার যে ম্যানেজমেন্টে আছেন পর্দার কোনো ফটো যাচ্ছে না মহিলা প্যান্ডেলে, তাই আপনারা যেখানে আছেন প্যান্ডেলটা ঠিক করে দিবেন। तो उस्ताद मोहतरम मुज़म्मिल हक अबुल हसन मदनी हफ़िज़हुल्लाह जो हमारे इस जलसा के सदर हैं, उन्हीं की सदरत में ये जलसा जो मुनाकिद हो रहा है, अल्लाह ये इख्तिताम को पहुँचाए सही सलामत और हम लोगों को ये बैठना उठना जो सजदा खैरात की इबादत में कबूल करे। अब हम ज़्यादा ये शेख मुज़म्मिल जो हमारे सदर साहब हैं, ये उनकी मेहरबानी उन बड़ी मशगूलियत के बावजूद हमारे यहाँ तशरीफ लाए हैं, इसलिए हम लोग कमेटी की तरफ से उनके लिए तहे दिल से शुक्रिया अदा करते हैं और उन्हीं के हाथ से ये दस्तरबंदी होगी। उन साइड से गुजारिश है कि आप बिना किसी ताखिर के हम आपको माइक पर दावत देते हैं कि आप आए और जो हुफ़ाज़ किराम और कुरान की फजीलत के बारे में कुछ बातें रखकर दस्तरबंदी करेंगे। फजीलत शेख मुज़म्मिल हक मदनी, प्रिंसिपल जामियातुल इमाम अल बुखारी और जामिया आइशा अल बनात, शहर के कोई भी ऐसे साथ पूरे हिंदुस्तान या खास करके बिहार और बंगाल में कोई ऐसा गांव नहीं, कोई ऐसा ये नहीं मोहल्ला नहीं उसमें शहर के आसाब ये तालिब इल्म और शागिर्द नहीं है जो इमाम बुखारी किसी भी हर एक गांव में एक ना दो किसी भी हर मोहल्ला में दो एक बुखारी है और आपके शागिर्द अभी मौजूद है। अल्लाह ताला सदका जारिया यही है, सदका जारिया जो अल्लाह तबारक ताला किसी के जरिए लेते हैं और इंशाअल्लाह जब तक हयात रखेंगे शायद साहब इसी तरह की खिदमत देते रहेंगे और मरने के बाद भी इसी तरह सदका जारिया आपके रूह को मगफिरत के लिए अल्लाह तबारक ताला कबूल करे। आप शेख फजीलत शेख मुज़म्मिल हक मदनी। हाँ पहले दस्तरबंदी होगी उसके बाद चंद बातें रखेंगे और इसलिए मैं अभी दस्तरबंदी हाफिज मुज़म्मिल अंसारी की उनके वालिद साहब को मैं भी दावत दूंगा कि आप कहीं भी हो स्टेज पर तशरीफ लाए। वो हाफिज मुज़म्मिल अंसारी साहब के वालिद साहब वो आए हुए हैं फिर इसमें, तो मैं उनसे गुजारिश करूंगा आप भी स्टेज पर तशरीफ लाइए। हाफिज मुज़म्मिल अंसारी के वालिद साहब कहीं भी हो स्टेज पर तशरीफ लाए। तो আপনারা দেখছেন এই যে আমাদের যে হাফিজ কোরআনের যে একটি মূল্যবান জ্ঞান নিজের সিনাতে নিজের অন্তরে যে গেঁথে দিয়েছেন আল্লাহ, এটা মূল্যবান জিনিস। এবং এই যে হাফিজ ক্যামেরাম্যান এই যে ক্যামেরাতে দস্তরবন্দিটা দেখা যাচ্ছে না, তা আপনারা চলে আসেন এখানে। স্ক্রিন পিছিয়ে জলসার ব্যানারও সামনে আসে না, জলসার ব্যানারও যেন সামনে আসে, তাই এটা করতে নাই। এই যে হাফিজ এটা একটি বড় জিনিস। এই যে পৃথিবীতে সব থেকে বড় দামি জিনিস হলো কোরআনের দুটি আয়াত শিখানো। তা আমরা এই যে লস্করগাঁও কমিটি এবং লস্করগাঁও এবং বিশেষ করে যারা জাহাগীর লেখে যে এই যে বড় বড় এত বড় বড় মানে দামি জিনিস, একটু এদিকে সাইড করে করলে না ক্যামেরাতে দেখা যাবে। এই যে সামনে লোকটা আছে একটু সাইড করে দিলে ক্যামেরাতে দেখা যাবে। দামি শিক্ষা করছেন, ব্যবস্থা করেছেন, এটি আমাদের জন্য সৌভাগ্য। এই যে কিয়ামতের পরে কিয়ামতের দিন কোরআন আমাদের পক্ষ হয়ে লড়াই করবে। তাই আপনাদের কাছে অনুরোধ, অনেক বড় অনুরোধ, বারবার অনুরোধ করছি যে এই মাদ্রাসার জন্য আপনারা সুব্যবস্থা নেবেন, মাদ্রাসার জন্য বেশি বেশি করে দান করবেন এবং যে এই দুটি কোরআন পৃথিবীর ওয়াইলে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা মদিনায় মসজিদে নববীর সুফায় বসেছিলাম। আহলে সুফা হচ্ছে একটি প্রথম মাদ্রাসা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পর বললেন যে বাতাহান মদিনার দুটি বিখ্যাত বাজারে কে যাবে এবং সেখান থেকে বড় এবং লাল উট
সেখান থেকে বিনা কোনো লড়াই করে সেখান থেকে নিবে। সাহাবায়ে বললেন এটা অনেক মূল্যবান জিনিস, কে নিবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে তার থেকে দামি জিনিস হলো কোরআনের দুটি আয়াত শিখানো। আজকে লিডার, মন্ত্রী এবং মেম্বার বানানোর সাথে সাথে যদি তার সঙ্গে কোরআনের শিক্ষা যদি না থাকে, নীতির শিক্ষা যদি না থাকে, তাহলে সে সমাজের জন্য বাধা হবে, ফ্যামিলির জন্য বাধা হবে, ফ্যামিলির জন্য, মা বাবার জন্য বাধা হবে। যদি আমরা নিজের সন্তানকে সঠিক সন্তান, সুসন্তান যদি বানাতে হয়, তাহলে আমাকে তাদের জন্য কোরআনের শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। আমি কোনোদিন নিষেধ করিনি যে একটি ছেলে ইঞ্জিনিয়ার হবে না, কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার আগে তাহলে তাকে নীতি শিক্ষায় কোরআনের শিক্ষা নিতে হবে। যদি যে কোনো সে এমএলএ হোক, মন্ত্রী হোক, ইসলাম কখনো নিষেধ করে না সে মন্ত্রী হবে না, যে মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ অ্যাসেম্বলি হবে না, কিন্তু তার সাথে সাথে তাকে নীতি কোরআনের শিক্ষা নিতে হবে। যদি নেয় তাহলে সেই হবে সঠিক শিক্ষামান। এখন আসছেন আমাদের সামনে ফজলত শেখ মুজাম্মিল হক মাদানী হাফিজাহুল্লাহ। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु लहाफ़िज़ून। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल कुरान व अल्लमा। उलमाए किराम, बुजुर्गों, नौजवानों और अजीज़ बच्चों, अल्लाह रब्बुल इज़्ज़त का बेहद हम्द और शुक्र और अजीम एहसान है कि हम लोग आज एक दीनी जलसे में, जहां कुरान और हदीस की बयानात हो रहे हैं, ऐसे मुबारक मजलिस में हम लोग आज हाजिर हुए हैं। ये रब का बड़ा एहसान है, इसलिए कि इस तरह के मजलिसों जहां कुरान और हदीस का जिक्र आता हो, ये मजलिस अल्लाह ताला के यहाँ बहुत ही पसंदीदा मजलिस है। ऐसे मजलिस में अल्लाह के फरिश्ते हाजिर होते हैं और इन लोगों का चर्चा और जिक्र अल्लाह ताला के यहाँ होता है। मुस्लिम बरादरान, इस जलसे के माध्यम से जो हम लोगों ने इस इदारा हाजा मदरसे की कारकर्दगी और नतीजे के तौर पर देखा कि इसी मदरसे से पढ़े हुए एक तालिब इल्म जिसने मुकम्मल 30 पारा कुरान को याद किया और उस मुकम्मल याद करने के नतीजों को जाहिर करने के लिए हम लोगों ने इनके सर पर पगड़ी बांधी है। कुरान सैयदो अल अंबिया
तमाम अंबिया के जो सरदार और इमाम हैं वह खातमुन नबीन और तमाम नबियों का आखिरी नबी, जिनके बाद क़यामत तक कोई नबी आने वाले नहीं, उन नबी पर अल्लाह रब्बुल इज़्ज़त ने महीनों में रमज़ान महीने को बड़ी फजीलत दी है और उस महीने का तारुफ, उसका परिचय इस इबारत से कर रहे हैं, शहरु रमज़ान अल्लज़ी उन्ज़िला फ़ीहिल कुरान हुदल लिन्नास व बय्यिनतिन मिनल हुदा वल फुरक़ान। रमज़ान महीना तो वो महीना है जिसमें कुरान नाजिल हुआ, जिसमें खुली दलीलें हैं, लोगों की हिदायत का सामान अल्लाह के, यह वो किताब है, अलीफ लाम मिन ज़ालिकल किताब ला रैब फीह हुदल लिल मुत्तक़ीन। यह किताब ऐसी किताब है जिसमें शको शुबहात की कोई गुंजाइश नहीं, और उसके साथ चैलेंज किया कि अगर दुनिया के सारे लोग, जिन्नो इंसान कुरान करीम का 1450 साल पहले का चैलेंज है, 1450 साल के अंदर मुसलमानों पर, इस्लाम पर बहुत आफत आई। 7वीं सदी में तातारी नाम के एक खबीस कौम, जिन्होंने मुसलमानों को दुनिया से मिटाने के लिए कसम खा रखी थी, तारीख शाहिद है कि मुसलमानों की लाश से गड्ढे भर गए थे, खून का नदियां जारी हो गई, इनके तहजीब व तमद्दुन मिटाने के लिए सारी कोशिशें हुई, लेकिन उसके बावजूद कुरान का एक हर्फ भी बदल नहीं सका। चूंकि अल्लाह ने कह दिया इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा, बेशक हमने ये कुरान करीम नाजिल किया है, व इन्ना लहु लहाफ़िज़ून, और हमने उस कुरान के हिफाजत की जिम्मेदारी ली। रब्बे कायनात जो जमीन और आसमान तैयार किए हैं, हम जिन्न इंसान को तैयार किया है, अल्लाह रब्बुल इज़्ज़त ने हमें कुछ इख्तियार दे करके। सोचेंगे आप कि मौलाना आप तो अभी कहा कि अल्लाह के हुक्म के बगैर कुछ नहीं हो सकता। इंसान तो सारी बुराई कर लेता है, ज़ना के मुर्तकिब हो जाता है, सूदखोर बन जाता है, अपने मर्जी के जिंदगी गुजारता है। यह भी इख्तियार अल्लाह का दिया हुआ है हम और आपके इम्तिहान के लिए। कुरान ने कह दिया फहदैनाहु नजदैन, हमने दोनों बात, चाहे वो अच्छा इख्तियार करे चाहे बुराई इख्तियार करे, दोनों का पावर और ताकत और इख्तियार मैंने दे दिया, ताकि अल्लाह रब्बुल इज़्ज़त हमारा इम्तिहान ले। बरा दोस्तों, कुरान करीम किताब हुदा है। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम अपने वफात के वक्त जो हमें वसीयत करके गया वो यही थी, तरक्तु फीकुम अमरैन, हम तुम्हारे बीच में दो चीजें छोड़ के जा रहे हैं, किताबुल्लाह व सुन्नती,
ایک قرآن کریم اور میری سنت، لئن ما تمسکتم بہما، اگر وہ دو چیزوں کو اپنی زندگی میں تم فالو کرتے رہو گے، اس کو لازم پکڑے رہو گے، تو تم گمراہ نہیں ہوگے۔ برادر دوستو، ہم مسلمان قوم ہیں، ہمارا مذہب اسلام ہے، اور اسلام اللہ رب العزت کا ایک وحید دین ہے، تنہا ایک دین ہے جس کو اللہ رب نے پسند کیا ہے، ان الدین عند اللہ الاسلام۔ لیکن اس اسلام کے فالوور، ماننے والے آج ذلیل کیوں ہے، کیوں برباد ہے؟ اس سوال کا جواب بہت آسان ہے دوستو۔ اللہ رب العزت نے جو مسلمانوں کی عزت و حرمت کی حفاظت کے جو راز بتائے ہیں، وہ راز کی قدر اور احترام ہمارے اندر موجود نہیں ہے۔ ہم نے قرآن چھوڑ دیا، نبی کی سنت کو چھوڑ دیا۔ مسلمانوں کی زندگی سالم نہیں رہ سکتی جب تک وہ اپنا رشتہ قرآن اور سنت کے ساتھ مضبوط نہیں بنائے گا۔ برادر دوستو، حضرت نفیع ابن الحارث جو مکے کا گورنر تھے، حضرت عمر رضی اللہ تعالی عنہ کو پاس جو خلیفۃ المسلمین امیر المومنین تھے، ان سے ملاقات کرنے کے لیے چلے آتے ہیں۔ مکہ جب حاضر ہوتے ہیں، مدینہ جب حاضر ہوتے ہیں مکہ سے، تو پہلی ملاقات میں حضرت عمر نے کہا تھا کہ نفیع، آپ کو مکے کی بڑی ذمہ داری ہم نے آپ کو دی تھی، گورنر وہاں کے امیر بنا دیا تھا، من اخلفتہ، آپ اتنی بڑی ذمہ داری چھوڑ کر کے میرے پاس ملاقات کرنے کے لیے آ گئے ہیں، تو وہاں کے جانشین کس کو بنا کے آیا، کام کس کو سونپ کے آیا وہاں کا؟ انہوں نے کہا تھا عبدی، میں میرے جانشین، میرے گدی پر، میرے کرسی پر میں اپنے غلام کو بیٹھا کے آیا۔ کہا تم اتنی بڑی ذمہ داری غلام کو دے کے آیا؟ کہاں امیر المومنین، اس لیے میں اس غلام کو اپنی ذمہ داری دے کے آیا ہے، لأنہ عالم الفرائض وحافظ القرآن، اس لیے کہ وہ میرا غلام تو ہے، لیکن غلام پڑھا لکھا غلام ہے، حافظ قرآن ہے اور عالم انسان ہے۔ جب یہ باتیں جب کہی تو انہوں نے کہا تھا حضرت عمر نے کہ اگر یہ بات تم کہہ رہے ہو تو سنو، ان اللہ، آپ کے نبی نے یہ بھی کہا ہے کہ ان اللہ یرفع بہذا الکتاب اقواما ویدعو بہ آخرین، وہ قوم جو اپنا رشتہ اور ناطہ قرآن کے ساتھ جوڑتا ہے، اللہ رب العزت اس قوم کو بڑا اونچا مقام دیتا ہے، برخلاف اس کے وہ قوم جو قرآن کی بے حرمتی کرتا ہے، اس کے ساتھ اپنا نستا اور راتا کو ڈھیلا بنا دیتا ہے، اس کی طرف ان کو کوئی توجہ نہیں ہوتی ہے، اس کو اللہ نے ذلیل بنا دیتا ہے۔ برادر دوستو، لہذا ہم مسلمان اگر واقعتاً عزت و آبرو کی حرمت ہم چاہتے ہیں کہ دنیا میں عزت ملے، چاہتے ہیں کہ ہم قبر میں آرام سے رہیں، چاہتے ہیں کہ ہمارا آخرت بہتر ہو، تو ہمیں اس اصول و ضابطہ، اس سماج کی طرف آنا ہے جس سماج کو نبی کریم صلی اللہ علیہ وسلم نے مدینہ میں دنیا کے لیے ایک مثال قائم کر رکھا تھا۔ میں مبارکباد دینا چاہتا ہوں اس ادارے کے ذمہ داران، صدر، سیکرٹری، یہاں کے مدرسین، یہاں کے ممبران کو، جنہوں نے اس قرآن کے احترام میں، قرآن کے حفاظت میں، قرآن کو لوگوں کے دلوں میں ڈالنے کے لیے اپنے محنت جاری رکھا ہے، اپنی قربانی ادا کر رہا ہے۔ یقیناً اس حدیث کی روشنی میں جس میں نبی کریم صلی اللہ علیہ وسلم نے فرمایا خیرکم من تعلم القرآن وعلمہ، تم میں بہتر وہی انسان ہے جو قرآن کو سیکھ کر کے دوسروں کو سکھاتا ہے۔ یقیناً وہ مبارکباد کے لائق ہے۔ مگر دوستو،
इसलिए मैं जिम्मेदारान से कहना चाहूंगा कि अपने अज़्म और हौसला के साथ आप इस काम को आगे बढ़ाइए। यकीनन इनकी खैर और बरकत आपको यहां दुनिया में भी मिलेगी और आखिरत आपका मुंतज़िर है। मैं उसी के साथ साथ ये बच्चे जिसने कुरान को मुकम्मल याद किया, ये बाइश आज़र कुरान हदीस, सही हदीस के अंदर मौजूद उलमा यहां मौजूद हैं। कुरान की फजीलत एक एक हर्फ में अल्लाह रब्बुल इज्जत 10 नेकी देता है। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि मैं ये बात नहीं कहता कि अलीफ लाम मीम एक हर्फ है, बल्कि अलीफ एक हर्फ है, लाम एक हर्फ है, मीम एक हर्फ है, लिहाजा सिर्फ अलीफ लाम में कह दो तो 30 नेकियां मिली। तो बताइए एक बच्चा जब 30 पारा कुरान को कितना बार रटा होगा, कितना बार पढ़ा होगा, कितने नेकी इनके खाते में, इसका तसव्वुर आप नहीं कर सकते हो। ऐसे लोगों के मुहाफिज क़यामत के दिन किरामुम बररा अल्लाह रब्बुल इज्जत के अजीमुल मर्तबत जो फरिश्ते हैं, इनके दाएं और बाएं, जिस तरह से आज एक मंत्री संतरी को देख रहे हैं आप, प्रधानमंत्री हुआ करता है तो उनके आगे और पीछे दाएं और पांचे सिक्योरिटी के लोग होते हैं। उस क़यामत के दिन ऐसे लोगों के सिक्योरिटी अल्लाह के फरिश्ते होंगे। दोस्तों, यह मकाम है इस तालिब इल्म का। हद सही हदीस के अंदर है कि क़यामत के दिन वह इंसान जिसने कुरान को सीखा, वह आमिल बिही, और उस पर अमल किया, उनके वालिदैन को अल्लाह रब्बुल इज्जत ऐसा ताज देगा जो सारे महशर में शुरू से लेकर आखिर तक सारे खलाइक का तमाम मखलूक उनको देखेगा। ज़ौहु का ज़ौए शम्स, उसके इतनी चमक और नूर होगी जिस तरह से सूरज का आज रोशनी आप देख रहे हैं, और साथ साथ एक ऐसा लिबास अल्लाह रब्बुल उनको पहनाएगा कि उस लिबास की कीमत पूरी दुनिया बेच के नहीं होगी। वो कहेगा अल्लाह रब्बुल इज्जत, तूने मुझे किस अमल के बदले में तूने इतना सम्मान दिया, इतनी इज्जत दी? कहा कि इसलिए कि तुम्हारे बच्चे जिसके लिए पीछे तुमने मेहनत किया था, पैसे खर्च किया था, परवरिश की थी, और उसने कुरान को सीखा था, उसके बदले ये दर्जा दिया जा रहा है। दोस्तों, इसलिए हम और आप, हमारे पास अल्लाह ने नियामत के तौर पर औलादें दी है, उन औलाद को आप तालीम दीजिए। तालीम के बगैर हमारी इज्जत और हुर्मत की कोई कीमत नहीं हो सकती। और तालीम में आप दीनी तालीम, कुरान की तालीम, हदीस की तालीम पहले दीजिए, ताकि एक मुसलमान का बच्चा मुसलमान होकर के जिंदगी बसर कर सके। अभी हमारे अजीज आपको हदीस सुना रहे थे, वो हदीस सही बुखारी की हदीस है, उक़बा बिन आमिर रज़ी अल्लाह ताला अन्हु की हदीस है। वो बयान करते हैं कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा कि ये है कोई जो बथान के बाजार में जाकर के बेगर किसी से झगड़ा किए हुए, छिनताई किए हुए, अगर उनको अगर 1 ऊँट मिल जाए, 2 ऊँट मिल जाए, 3 ऊँट मिल जाए, तो क्या तुम लोग लेना पसंद नहीं करोगे? सहाबाए किराम ने कहा, अल्लाह के नबी, इस अरब के जगत में ऊँट तो बड़ी कीमती चीज है। फिर एक इंसान को बेला मेहनत, बेला किसी के छिनताई, किसी को तकलीफ दिए हुए आसानी से अगर वो ऊँट हमें मिल जा रहा है तो हर कोई लेना पसंद करेगा। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा था कि अगर यही ऊँट से बेहतर और अफजल यह है कि तुम मस्जिद जाकर के वहां के मौलवी साहब और इमाम से 1 आयत तुम सीख लिया करना, 2 आयत सीख लिया करना, 3 आयत सीख लिया करना, यह तुम्हारे इस 3 ऊँट से भी ज्यादा अफजल है। बड़ो दोस्तों, इल्म, तालीम, शिक्षा, इसके लिए कोई उम्र नहीं होता। कोई आपका उम्र नहीं कि हम आज दाढ़ी वाले हो गए, बाल बच्चे वाले हो गए, तो हमें अब तो हमारा सीखने का वक्त नहीं है। सुन के रखिए,
तालीम एक ऐसी चीज है जिसके लिए कोई उम्र नहीं। जिस तरह से आप पेट में खाने के लिए कोई उम्र नहीं, गोद का बच्चा भी खाता और पीता है, जवान भी खाता पीता है, बूढ़ा भी खाता पीता है, उससे ज्यादा अहम तरीन चीज आपकी तालीम है। इमाम अहमद बिन हंबल कहते हैं खाने से ज्यादा इंसान को तालीम की जरूरत है। तो लिहाजा तालीम के लिए सिर्फ बच्चा ही जाएगा और आप सीखेंगे नहीं, ऐसा नहीं हो सकता। इमाम बुखारी रहमतुल्लाह किताबुल इल्म के अंदर ये बात लिखा है, वक़द तअल्लम अस्हाबुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फी किबरिहिम, अल्लाह के नबी के असहाब सहाबा किराम अपने बूढ़ेपन में भी तालीम को सीखा और जाना। बड़े दोस्तों, बातें मेरी लंबी हो रही है। मैं जो आपको पैगाम देना चाहते हैं कि एक जमाना हमारा गुजरा, तालीम के नाते बहुत सारी हमारे साथ कुछ वाहियतें हो गई। सही बुखारी की हदीस में आपको बयान करके मैं अपनी बातें खत्म करता हूं कि सही बुखारी में किताबुल मुज़ारा, खेती बाड़ी का एक बाब वहां है, जिसमें पहली हदीस ये पढ़ा हमने कि जिसमें नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हम काश्तकार लोगों की फजीलत बयान किया। खेती बाड़ी करने वालों की फजीलत, क्या फजीलत कि एक काश्तकार आदमी अगर कहीं खेत बोता है या एक गाछ और दरख्त लगा दिया फलदर, और उससे आपके बेला इरादा ही अगर कोई चरिंद परिंद जाकर के उसका एक फल खा लिया, खेत खा लिया, तो वही आपके लिए सदका हुआ करते थे। यह पहली हदीस हो गई। दूसरी हदीस वही है कि अल्लाह के नबी ने फरमाया, जब एक लोहा देखा जिसको आप फल कहते हैं या कुदाल कहते हैं, उस तरह की चीजों के मुतालिक नबी ने फरमाया कि जिसके घर में इस तरह का टेढ़ा लोहा दाखिल हो गया, उसके साथ साथ उनके घर में जिल्लत और रुसवाई आ गई। सवाल पैदा होता है कि हम अगर टेढ़ा लोहा अपने घर में नहीं ले आएंगे, हल नहीं ले आएंगे, कुदाल नहीं ले आएंगे, फावड़ा नहीं ले आएंगे, तो खेती बाड़ी और दरख्त की बागवानी कहां से होगी? इमाम बुखारी रहमतुल्लाह ने फरमाया कि खेती बाड़ी करो, काश्तकारी करो, यह बेहतर है तुम्हारे सदका लिए, लेकिन उसमें हद से तजावुज ना किया करो। न समझो तुम कि यही खेती बाड़ी और बागवानी हमारी जिंदगी का पूरा हासिल है, हमें और कुछ करना नहीं है। बराबर दोस्तों, यही कुछ गलतियां हमारे समाज के अंदर दाखिल हो गई, जिसकी बुनियाद पर आज ये रस्वा और सलील है। इस जिल्लत से अगर आप हटना चाहते हैं, दूर होना चाहते हैं, आगे बढ़ना चाहते हैं, तो इल्म के रस्सी को मजबूती से थामना है। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, इन्न हादल कुरान, ये कुरान सबबुन, एक मजबूत रस्सी है, तरफुहु बियदिल्लाह व तरफु बिअयदीकुम, ये मजबूत रस्सी है जिसका एक सिरा अल्लाह के हाथ में है और दूसरा किनारा तुम्हारे हाथ में है। अगर जब तक उनको मजबूत से थामे रहोगे तो अल्लाह की हिमायत, उनकी मेहरबानी, उनकी हिफाजत तुम्हारे साथ होती रहेगी, दुनिया में भी और आखिरत में, हत्ता कि आप जन्नत में दाखिल हो जाएं। लेकिन वो रस्सी अगर छोड़ दोगे तो तुम्हारे पुरसाने हाल फिर दुनिया में कोई करने वाला नहीं होगा। मेरे दोस्तों, अक़ूलु क़ौली हाज़ा व अस्तग़फ़िरु व लकुम सालिम हुसैन। आखिर में चलते चलते इस बच्चे के लिए मेरे लिए हिदायत है, सही बुखारी की हदीस, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक अपना वाक़या जिक्र किया, ख्वाब का वाक़या, कि मेरे पास फरिश्ते आए, मुझे ले गए। उसमें एक वाक़या ये देखा कि अल्लाह के रसूल एक ऐसी जगह में चले जाते हैं कि जहां एक आदमी को देख रहे हैं कि उसके पास दूसरा आदमी खड़ा है, पत्थर लेके, बड़ा पत्थर लेकर के, और उसको अपने पत्थर से मार रहा है। पूरा सर कुचल जाता है, पत्थर लुढ़क के दूसरी जगह फिर उठाता है, फिर सर ठीक हो जाता है, इसे मारते रहा है। फरिश्तों को आखिर में कहा नबी का इस्लाम, हमने तवफ्तुमानी, तुमने तो पूरी रात मुझको बहुत सैर कराया, बताओ फला फला चीज, उसके ताबीर तो बता दो।
तो इसकी ताबीर बताया था कि यह उसके साथ ये हश्र होगा जो कुरान को पढ़ा, सीखा, याद किया, उसके बाद फिर इसको भुला दिया। वह नामानी सला, नमाज से गाफिल होकर के फजर में सोता रहा हो, कुरान के एहतराम उसने नहीं किया, ऐसे लोगों का हश्र यही होगा क़यामत के दिन, क़यामत हो तक कि उनको फरिश्ते उनको सर को कुचलता रहेगा पत्थर से। लिहाजा अजीजों, जिन लोगों ने भी कुरान के साथ अपना बर्ताव अपने किया, बड़ा मकाम है आपका, लेकिन कुरान की हिफाजत किया करना, सुबह शाम पढ़ा करना और नमाज का एहतमाम करना। वक़ूलु क़ौली हाज़ा वस्तग़फ़िरुल्लाह लिसालिल मुस्लिमीन व सल्लल्लाहु तआला अला नबिय्यिना मुहम्मद व सल्लम। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन हाज़ल कुरान यहदी लिल्लती हिय अक़वम। शेख मोहतरम साहब कुरान व हफ़ाज़ किराम की फजीलत और फेलों के बारे में बहुत अच्छी तरह से बता रहे थे। ক্যামেরাম্যান से गुजारिश है, ক্যামেরাম্যান যেখানে আছে ওখানে প্যান্ডেলে লেডিস প্যান্ডেলে কিন্তু ওখানে কিছু যাচ্ছে না, তাই ওখানে বারবার বলা যাচ্ছে যে পর্দা বন্ধ হয়ে আছে, আপনারা যাচ্ছেন সেখানে। তামিজুদ্দিন এখানে আছে, এখানে আছে তামিজুদ্দিন। এখন আমাদের সামনে আসবেন ও সুদূর কলকাতা থেকে, কলকাতা বারাসাত থেকে আগত আমাদের প্রধান বক্তা শেখ মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব এখন আপনাদের সামনে আসবেন। আপনারা যেখানে আছেন মঞ্চে এসে উপস্থিত হবেন এবং তারপরে আমাদের সামনে সেকেন্ড জার্জিসে সানি শেখ আবুল কালাম আলিয়াবি সাহেব আছেন, তিনিও আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা যেখানে আছেন মঞ্চে এসে বসবেন এবং বিশেষ করে মহিলাদের এবং ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ করব যে আপনারা যেখানে আছেন এই বিশৃঙ্খলা যেটা হয় শৃঙ্খলাভাবে যেন আমরা এই জালসা পরিচালনা করতে পারি তার ব্যবস্থাটা দায়িত্বটা নেবেন। ক্যামেরাম্যান যেখানে আছেন ক্যামেরাম্যানকে বারবার অনুরোধ করা হচ্ছে, ক্যামেরাম্যান যেখানে আছেন যে এই যে এখানে পর্দাতে ফটো যাচ্ছে না, নচেত আবার কমিটি অন্য কোনো ব্যবস্থা নেবে। দোকান খতম করো। বারবার বন্ধ अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। आप आए नवाजिश करम शुक्रिया, पुरमुसरत घटा दिल पे छाने लगा, पुरमुसरत घटा दिल पे छाने लगा। आप आए नवाजिश करम शुक्रिया, पुरमुसरत घटा दिल पे छाने लगा। जो ही रखा कदम इस जगह अपनी, जो ही रखा कदम इस जगह अपनी, अबूरी रहमत यहाँ पर बिछाने लगा, अबूरी रहमत यहाँ पर बिछाने लगा। आँख ठंडी हुई आपको देख कर, आँख ठंडी हुई आपको देख कर, जिंदगी जैसी हर चीज पाने लगा, जिंदगी जैसी हर चीज पाने लगा। आप
काबिले कदर है, ए ओ मेहमान जो काबिले कदर है, जिसके आने से रहमत भी आने लगा, जिसके आने से रहमत भी आने लगा। अपनी किस्मत में हम रश्क करने लगा, अपनी किस्मत में हम रश्क करने लगा। आँख जब आपकी दीदी पाने लगा, आँख जब आपकी दीदी पाने लगा। आप आए नवाज कदम शुक्रिया, पुरमुसर्रत घटा दिल पे छाने लगा। आप आए नवाज शिकरम शुक्रिया, हमको रहमत गले से लगाने लगा, हमको रहमत गले से लगाने लगा। इस चमन को फरिश्ते भी तकने लगा, इस चमन को फरिश्ते भी तकने लगा। हर कली बूटे अंबर लुटाने लगा, हर कली बूटे अंबर लुटाने लगा। आप दे दे दुआ दिल से हमको अगर, आप दे दे दुआ दिल से हमको अगर, हम ये समझेंगे जन्नत बुलाने लगे, हम ये समझेंगे जन्नत बुलाने लगे। आप आए नवाज शिकरम शुक्रिया, आप आए नवाज शिकरम शुक्रिया। पुरमुसर्रत घटा दिल पे छाने लगा, पुरमुसर्रत घटा दिल पे छाने लगा। अस्सलाम वालेकुम। शफाअतुन यज़िल्लुहुमुल्लाहु बिज़िल्लिही यौमन ला ज़िल्ला इल्ला ज़िल्लुहु, अल इमामुल आदिल व शाबुन नशा फी इबादतिल्लाह। মাদ্রাসা এবং লস্করখানার জন্য যুবকদের জন্য কিছু একটা কথা বলছি। সমস্ত লোকের জন্য আল্লাহ তাবারক তাআলা রাসূল বলেছেন যে যুবকেরা টিনেজার 15 থেকে 30 বছর 25 বছর বয়সের যত আছে, যারা হতে ইসলামের দিকে ইসলামের শিক্ষা শিখছে না, ইসলামের দিকে আসছে না, শুধু পাবজি মোবাইল নিয়ে ব্যস্ত, তাদের জন্য তারা যদি এই যুবক অবস্থায় যদি কোরআন শিক্ষা নিতে পারে, আল্লাহ তাবারক তাআলার ইবাদত যদি করতে পারে, তাহলে আল্লাহ তাবারক তাআলার রাসূল তাদের জন্য বলেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তারা সেই কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ তাবারক তাআলার আরশের তলে ছায়া পাবে। কিন্তু যারা এই ইবাদত না করে, কোরআনের শিক্ষা না নিয়ে নিজের ইচ্ছা মতো চলে, নিজের ইচ্ছা মতো হেয়ার স্টাইল করে, নিজের ইচ্ছা মতো প্লেয়ারদেরকে দেখে যে সমস্ত জ্ঞান দেখে নিজের ইচ্ছা মতো চলে, তাহলে আল্লাহ তাআলা বলছেন সেই যৌবনী অবস্থায় সে কোথায় কাটালো তার অনুসরণ করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ভয়াবহ দিনে তার অবশ্যই হিসাব কিতাব নেবেন এক কদম থেকে কদম হাঁটা। তাই সবার কাছে বলবো, বিশেষ করে লস্করখানার যুবকের কাছে বলবো, আপনারা মঞ্চে এসে উপস্থিত হবেন এবং কোরআনের শিক্ষা এবং সঠিক শিক্ষা নিয়ে যাবেন। এখন আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে চলে আসছেন আমাদের প্রধান আলোচক ফজিলাতুল শেখ মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব। তাই আপনারা আসেন, তার আগে কিছু নাম করছেন হেদায়েতুল্লাহ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हवा पीना छाया है, मेरे मेहमान आए हैं। हवा पीना छाया है, मेरे
मेरे मेहमान आए हैं ज़माना मुस्कुराया है मेरे मेहमान आए हैं हवा पीना सजाया है मेरे मेहमान आए हैं ज़माना मुस्कुराया है मेरे मेहमान आए हैं चमन में उनकी आने से बहारें आ गई हर सू गुलिस्ता गुलिस्ता लहलाया है मेरे मेहमान आए हैं हवा पीना सजाया है मेरे मेहमान आए हैं चमन में उनकी आने से बहारें आ गई हर सू गुलिस्ता गुलिस्ता लहलाया है मेरे मेहमान आए हैं हवा पीना सजाया है मेरे मेहमान आए हैं ज़माना मुस्कुराया है मेरे मेहमान आए हैं हवा पीना सजाया है मेरे मेहमान आए हैं अस्सलाम वालेकुम আসেন আপনারা যেখানে আছেন বসেন এবং সামনে বসে যাবেন আগে পিছে অনেক দাঁড়িয়ে আছে ভলেন্টিয়ারের কাছে অনুরোধ যে শ্রোতাগণকে সঠিকভাবে বসান নচিত মানে এই যে আমাদের যে প্রধান আলোচক সাহেব এসে গেছেন আপনারা লোক অনেক দূর থেকে এসেছেন তার সম্মানে যদি না বসবেন এখানে অনেক মাহফিলের সম্মানে দাঁড়ায় কিন্তু সাহাবাইদের আদর্শ দাঁড়ানো না বসে যাওয়া সাহাবাই কেরামের আদর্শ ছিলেন যখনই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কথা কোরআনের কথা হাদিসের কথা যখনই বর্ণনা করতেন সবাই চুপচাপ বসে যেতেন তাই আপনাদের কাছে অনুরোধ সাইডে বিশেষ করে যুবকগণকে বারবার বলা হচ্ছে যে ওখানে দাঁড়িয়ে না থেকে এখানে বসেন এবং বসে এই যে কোরআনের শিক্ষাগুলো কোরআনের শিক্ষার মানে মাহফিল আল্লাহ তাআলা সাওয়াতুন ইউযিল্লাহুল্লাহু বিযিল্লিহি যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান ইসলামা কাওমুন ফি বাইতিন ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা যে কোরআন ছাড়া এবং আল্লাহ তাআলা বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব এবং কোরআনের একটি শান্তি এবং বারবার এখানে শোনানো আছেন কোরআন এমন একটি মধুর বাণী যাকে পড়লে অন্তর শান্তি হয়ে যায় তাই দাঁড়িয়ে থাকবেন না এবং বিশেষ করে মহিলাদের কাছে মহিলারা তারা যে পর্দাতে দেখছেন আপনারা এদিক ওদিক বিচলিত না হয়ে এক জায়গাতে বসে থাকবেন এবং মাদ্রাসার জন্য এই যে আপনারা যে একটি বিরাট মানে যে শেখ মোজাম্মেল হক আবুল হাসান মাদানী সাহেব বলে গেলেন যে কোরআন একটি এমন মূল্যবান জিনিস যে পৃথিবীতে কোরআনের দুটি আয়াত পৃথিবীর সব থেকে অতি উত্তম জিনিস এবং বারবার বলে থাকি যে আপনি একটি আমাদের যে সব থেকে বড় সম্পত্তি হলো আমাদের সন্তান সব থেকে বড় এসে হলো সন্তান এবং সন্তানকে যদি আমরা সঠিক তামিজুদ্দিন কোথায় আছে স্টেজে আছে তামিজুদ্দিন তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা মঞ্চে এসে উপস্থিত হবেন অনেক দূর থেকে আমাদের আলোচক আসছেন তাই বারবার অনুরোধ করা যাচ্ছে
এবং মঞ্চে কেউ যদি থাকে, আমাদের মাদ্রাসার একটি ছাত্র তামিজুদ্দিন কোথায় যে বারবার অনুরোধ আছে, বলা হচ্ছে ছাত্ররা মাদ্রাসার সামনে নয় স্টেজের সামনে বসে থাকবে, কিন্তু স্টেজের সামনে বসে নাই, এটা বড় দুঃখের ব্যাপার। এবং আমি মাদ্রাসার শিক্ষকগণকে বলবো যে তোমরা যেখানে আসেন, এই যে মাদ্রাসার যে তলেবা মাদ্রাসার ছাত্রছাত্রীরা যেখানে আসে, তারা সঠিক হয়ে থাকবে, এক জায়গাতে যেন বসে থাকে। তাই शहीदुर रहमान आपके सामने एक नात पेश करेंगे। शहीदुर रहमान अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आखिरी उम्र में क्या रो न के दुनिया देखो, आखिरी उम्र में क्या रो न के दुनिया देखो, अब तो बस एक ही धुन है कि मदीना देखो, अब तो बस एक ही धुन है कि मदीना देखो, आखिरी उम्र में क्या रो न के दुनिया देखो, अब तो बस एक ही धुन है कि जालिया दे कि के दीवारों बरोबा में हरम अपनी बेनूर निगाहों से मैं क्या क्या देखो, अपनी बेनूर निगाहों से मैं क्या क्या देखो, अब तो बस एक ही धुन है कि एक रोज होगा जाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में, दिल में नबी की यादें, लब पर नबी की नातें, जाना तो ऐसे जाना सरकार की गली में, अब तो बस एक ही धुन है कि मदीना देखो, अब तो बस एक ही धुन है। सलाम अलैकुम। এখন আপনাদের সামনে আমাদের সুদূর কলকাতা বারাসাত থেকে এসেছেন ফজিলাতুল শেখ মুমতাজুল ইসলাম ইরফানি। তিনি বিশিষ্ট আলোচক, চিন্তাবিদ। আপনারা বিভিন্ন মিডিয়াতে, ইউটিউবে তিনারা আলোচনা করেছেন। এখন আপনাদের এটি আমাদের ভাগ্যের ব্যাপার যে আমরা আমাদের এলাকায় প্রথমবার তিনাকে সরাসরি লাইভ ছাড়া, ইউটিউব ছাড়া সরাসরি ফেস টু ফেস তিনার আলোচনা শোনার আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। এটি আমাদের কোনো এটি কোনো গীত নাই, এটি আল্লাহ তাআলা ওয়াসিস দয়া যে তিনাকে আজকে আমরা সরাসরি তিনার বক্তব্য, তিনার আলোচনা শুনতে চলেছি। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভালোভাবে ধৈর্য ধরে আলোচনা করে শুনবেন। এখন আপনাদের সঙ্গে আজকের মাইকের সামনে আছেন ফজিলাতুল শেখ মুমতাজুল ইসলাম ইরফানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم فقهنا في الدين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমার পূর্বে একজন আপনাদের এলাকার কৃতি সন্তান শেখ মুজাম্মেল হক মাদানী হাফেজাহুল্লাহ, তিনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন। সাথে সাথে আজকের জলসার সভাপতি সাহেব, ওনার পরিচালনায় এই পর্যন্ত আজকের সভা এসে পৌঁছিয়েছে। আমি এসেছি অনেক দূর থেকে। আলহামদুলিল্লাহ, আমিও কিছু কথা বিক্ষিপ্ত ভাবে আলোচনা করব। যে কথাগুলি আলোচনা হবে, আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। আর আপনারা বসে যান না একটু, তাহলে দেখতে ভালো লাগবে। কোরআনের মজলিস, বসে যান, সামনের দিকে এখানে আসেন না, একটু বসে যান, বসলে ভালো লাগবে দেখতে, তাছাড়া কিছু নাই। কথা রক্ষা করার চেষ্টা করব। বসো, আর সুযোগ যদি না থাকে আলাদা বিষয়, সুযোগ থাকলে বসে যান। যাই হোক, আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। আরো কিছু আয়াত এবং হাদিস পরিবেশন করব ইনশাআল্লাহ। আজকের আমার বক্তব্যের বিষয় হচ্ছে মুহাব্বতে রাসূল, অর্থাৎ
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এই ব্যাপারে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম এটা আমাদের জেনে রাখা ভালো হবে যে আমি কিন্তু অন্যান্য বক্তাদের মতো বেশ মজা করে শুরু করে এটা ওটা করে আমি ঠিক আগে করতাম, এখন আর করি না। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমি কাটা কাটা একটা একটা করে বলি। এখন এতে যদি আপনার শুনতে অসুবিধা বোধ হয়, তারপরেও আপনারা বসে